আজ গঙ্গাসাগর স্নানে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। এ যেন এক ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর জনসমুদ্রের মধ্যে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় 2026 মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে গঙ্গাসাগরের এই পূর্ণভূমিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী যখন এই পুণ্য স্নানের আশায় ছুটে এসেছে, তারই মাঝে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে এসেছে এই গঙ্গাসাগরে পুণ্য স্নানের আশায়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি গঙ্গাসাগরে, আর সেখান থেকে সরাসরি আপনাদের দর্শন করাচ্ছি। অলরেডি লক্ষ লক্ষ পুণ্যার্থী আজ কিন্তু স্নান করেছে এই স্থানে। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে বাড়িতে বসে এই গঙ্গাসাগরের পুণ্যতিথিতে এই স্থান দর্শন করতে পারে যারা এবছর আসতে পারেননি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2026 মকর সংক্রান্তিকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী এই গঙ্গাসাগরে ছুটে আসেন, আর এবছর তার ব্যতিক্রম হয়নি। দেখতেই পাচ্ছেন কত পুণ্যার্থী এবছর এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এই গঙ্গাসাগরে স্নান করেছেন। আর আগামীকাল কিন্তু চলবে দুপুর 1:19 পর্যন্ত এই পুণ্য স্নান। তো এবছর আপনারা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আসতে পারেননি তারাও জানাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে যখন নাগা সন্ন্যাসীরা এই স্নানের উদ্দেশ্যে যখন ছুটে আসছিল, তখনই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে প্রতি বছরই। ঠেলাঠেলি, হুড়োহুড়ি, তাড়াহুড়োতে অনেকে পদপিষ্ট হয়ে যায়। আপনারা হয়তো সেটা অভিজ্ঞতা কম বেশি আপনাদের প্রত্যেকেরই আছে, কিন্তু এর দায় কার? এর দায় আমাদেরও কিছুটা। সম্পূর্ণ দোষ প্রশাসনের দিলে চলবে না। কেন বলুন তো? প্রশাসনকে আমরা কেন দায়ী করব? আমরা যদি নিজেরা একটু সতর্ক না হই তাহলে তো এমন দুর্ঘটনা প্রতি বছরই ঘটবে। প্রিয় বন্ধুরা, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা একটু বয়োজ্যেষ্ঠ আসেন তো তাদের কাছে অনুরোধ থাকবে যে এই যে বিশেষ যে মুহূর্তের সময়গুলো যেখানে স্নানের বিশেষ মুহূর্ত থাকে, সেই সময়গুলো আপনারা নাগা সন্ন্যাসীদের স্নানের মুহূর্ত থাকে, তখন আপনারা দয়া করে এইসব ঘাটের দিকে আসবেন না। কেননা তারা যখন আসে, ছুটে আসে, তখন প্রচণ্ড স্পিডে আসে এবং ঠেলাঠেলি, হুড়োহুড়ি, হইহট্টগোলের মাঝে অনেকেই কিন্তু পদপিষ্ট হয়ে যায়। তাদের নিজস্ব কোনো ইচ্ছাকৃতভাবে এমনটা ঘটে না, কিন্তু কি করা যাবে, এমন ঘটনা তো প্রতি বছরই ঘটে যায়। তো দেখতেই পাচ্ছেন, তো এবছর যে এই যে গঙ্গার ঘাটে কিছু অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই ঘটে, এবছর তার ব্যতিক্রম নয়। তবে এই গঙ্গাসাগরের এই পূর্ণভূমিতে এই যে পূর্ণ স্নানের আশায় আপনারা আসছেন, কিছু কিছু ক্ষেত্রে অনেক রকমের স্ক্যাম আপনাদের সঙ্গে হয়ে যায়। আপনারা যারা একা একা আসেন, অচেনা কাউকে আপনার ব্যাগ, মোবাইল ফোন, মানি পার্স দিয়ে আপনি গঙ্গা স্নানে নামবেন না। হয়তো গঙ্গা স্নান করে এসে দেখবেন আপনার মোবাইল ফোন নেই, ব্যাগ নেই, কিছুই নেই। আরও একটা কথা বলে রাখি, এই গঙ্গাসাগর কিন্তু কোনো সুইমিং পুল নয় যে এখানে আপনারা যেমন তেমনভাবে এই স্থানে এসে হইহট্টগোল করবেন, এসে একটা সেলফি তুলবেন, যে ভাববেন যে এখানে এসে একটা সেলফি তুলতে পারলাম না, তাহলে তো গঙ্গাসাগরে স্নান করাটাই আমাদের বেকার হয়ে গেল। যাই হোক, এখানে এসে বিনম্রতার সঙ্গে, শুদ্ধতার সঙ্গে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন। না হলে কিন্তু এটার আপনারা যে পুণ্যের আশায় আসছেন তার থেকে বেশি কিন্তু অপরাধ নিয়ে আপনারা বাড়িতে ফিরে যাবেন। তবে এই গঙ্গাসাগরে এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে আপনারা যারা আসতে পারেননি, বাড়ির জন্য আপনাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের প্রত্যেকের জন্য অবশ্যই গঙ্গা জল আপনারা সংগ্রহ করবেন এবং নিয়ে যাবেন। কেননা এই পূর্ণ তিথিতে, এই পূর্ণভূমি থেকে আপনারা এখান থেকে নেবার মতন একটা জিনিসই রয়েছে, গঙ্গার জল। প্রিয় বন্ধুরা, এবছর মকর সংক্রান্তির পূর্ণতিথিতে প্রায় 10 লক্ষ নয়, প্রায় মানে কি প্রতি মুহূর্তে প্রায় কত কোটি ভক্ত যে এসেছে ধারণা করা যাবে না। মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় প্রায় 10 লক্ষেরও বেশি ভক্ত স্নান করছে। তার মানে বুঝতে পারছেন তো কি পরিমাণে এবছর ভিড়ভাট্টা হয়েছিল। তো যাই হোক, প্রতি বছরই হয়, এটা কোনো নতুন ব্যাপার নয়। কিন্তু বিগত বছর কুম্ভ মেলার ক্রেজের কারণে গঙ্গাসাগরে একটু কম হয়েছিল, কিন্তু এবছর কিন্তু মানে প্রচুর প্রচুর ভক্ত এসেছে এই গঙ্গাসাগরে। আর এই গঙ্গাসাগরে কিন্তু আমাদের বাঙালি থেকে নন বেঙ্গলি ভক্তরা প্রচুর পরিমাণে আসে। কথিতে আছে যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার, কিন্তু এখন এই গঙ্গাসাগরে কিন্তু বছরের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। জানেন তো, দিনের দিন এসেও এখন কিন্তু ঘুরে চলে যাওয়া যায়। মিলেনিয়াম পার্ক এবং ডায়মন্ড হাবড়া থেকে কিন্তু ক্রুজ পরিষেবা রয়েছে, যদিও বা খরচা একটু বেশি। সকালবেলা 9টার সময় সেই ক্রুজ ছাড়ে, 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছে দেবে আপনাকে কুচুবেড়িয়া ঘাট। সেখান থেকে আপনি কিন্তু এই গঙ্গাসাগরে আপনি ঘুরে আবারও কিন্তু
বিকেল 4:30টার মধ্যে আপনাকে কিন্তু চলে আসতে হবে। তারপর সন্ধ্যা 5টা 5:30টার মধ্যে আপনাকে ডায়মন্ড হাবড়া বা মিলেনিয়াম পার্ক যে স্থানটি রয়েছে সেই স্থানে বাবুঘাটের ওখানে আপনাকে কিন্তু নামিয়ে দেবে। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন, তাহলে এবছর আপনারা যারা আসতে পারেনি চিন্তার কোনো কারণ নেই, পরবর্তী বছরের জন্য প্রস্তুত নেন। আর যদি মনে করেন যে এখনও আসতে পারেন, কালকেও চলে আসতে পারেন। দুপুর 1:19 পর্যন্ত রয়েছে এই পূর্ণ স্নানের তিথি। আজ একাদশী, আর এই একাদশীর পুণ্যতিথি এটা কিন্তু মানে প্রতি বছরই কিন্তু এমন তিথি হয় না। এটা একটা মানে কি বলবো বিরল যোগ, যে কারণে এই একাদশী এবং মকর সংক্রান্তির পুণ্যতিথি একই সঙ্গে হয়েছে। যেদিকে চোখ যাবে শুধুমাত্র ভক্তদের, দেখতেই পাচ্ছেন দূর দূরান্তে আপনারা যত দূর চোখ যাবে শুধুমাত্র ভক্ত আর ভক্ত। আর এখানে এসে আপনারা কি বলবো মানে একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হবে। মনে হবে যে অনেক রকম মানে প্রবলেম হবে, কিন্তু প্রবলেম হবার পরও আবারও মনে হবে পরবর্তী বছর আবারও আসি। যাই হোক, এখান থেকে আপনাদের কিন্তু বেশ কয়েকটা সাইট রয়েছে, আপনারা চাইলে যে কোনো সাইডে গিয়ে এই স্নান করতে পারেন। বিভিন্ন সাইড রয়েছে, তো এখানে কিন্তু ঘাটটা কিন্তু অনেক বড়, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবে কি বলুন তো, অনেকেই আছে যারা কথা শোনে না। কিছু কিছু জায়গা স্নানের জায়গা নয়, সেখানেও কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। তার সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু সে কথা তোয়াক্কা না করে সেগুলো কিন্তু সেখানে কিন্তু নেমে পড়ছে। কিন্তু অনেক রকম সময় বুঝতেই পারছেন যে চোরাবালি থাকে, বিভিন্ন রকম খরস্রোতা থাকে, অনেক প্রবলেম হতে পারে, যে জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কেননা অনেকে তো আসতে পারছেন না, তারা বাড়িতে বসে এই গঙ্গাসাগরের পুণ্যতিথিতে মকর সংক্রান্তির পুণ্য স্নান তারা দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আরও একটা সাইডে আমি যখন এসেছি তখন কিন্তু প্রচুর ভক্ত এবং পুণ্যার্থী তারা কিন্তু গঙ্গা স্নান করছে। তো এই গঙ্গা স্নানের পুণ্যতিথিতে আপনারা যারা যারা এসেছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী, এবং যারা আসতে পারেননি পরবর্তী বছরে অবশ্যই আসবেন। তো আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, জানেন তো আমরা যারা সনাতনীরা আছি তারা এই বিভিন্ন উৎসবে আমরা এমনভাবে মেতে উঠি মনে হয় আমরা প্রত্যেকে ভাই ভাই। কিন্তু এখান থেকে যখন আবারও আমরা ফিরে যাই, প্রত্যেকের মধ্যে নিজেদের মধ্যে যে আত্মিক টানাটান সেটা যেন আস্তে আস্তে কমে যায়। দয়া করে এমন কিছু করবেন না, কেননা আমরা সনাতনী, আমরা প্রত্যেকে ভাই ভাই। তো একে অপরের সহযোগিতা করবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, যাতে বিধর্মী থেকে শুরু করে কোনো রকম কোনো প্রবলেম পড়লে আপনারা একে অপরের সহযোগিতা করতে পারেন। তো এই বিষয়ে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। দেখতেই পাচ্ছেন প্রশাসন কি করবে বলুন তো, এই জায়গাটি কিন্তু গঙ্গা স্নানের জায়গা নয়, কেননা এখানে রয়েছে প্রচুর পরিমাণে চোরাবালি এবং রয়েছে অনেক প্রবলেম রয়েছে। কিন্তু কে কার কথা শুনবে বলুন তো, মানুষ নেমে পড়ছে স্নান করতে যে যেমনভাবে পারছে, কিন্তু এটা করবেন না। প্রশাসনের কথা মেনে চলার চেষ্টা করবেন। কেন বলুন তো, কেননা প্রশাসনের কথা যদি না মেনে চলেন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রশাসন দায়ী হয়ে যায়। প্রশাসনকে আমরা আঙুল তুলি, প্রশাসন কত দেখবে তাদেরকে, এদের তো আর লাঠিচার্জ করা যায় না। লাঠিচার্জ করলে সেটা একটা অপরাধ, বলবে যে গঙ্গা স্নানে এসেছে ভক্তদের উপর লাঠিচার্জ করেছে। কিন্তু কি বলবো বলুন তো, ভক্তরা সত্যি একটু কথা শোনে না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই অপরূপ সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করালাম। তো এরপর আরও অনেক দৃশ্য এই গঙ্গাসাগরকে কেন্দ্র করে রয়েছে। এর পাশেই রয়েছে আমাদের স্কন গঙ্গাসাগর। আপনারা যারা আসছেন আপনাদের জন্য প্রসাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের জীবনকে ধন্য করে তুলুন। প্রিয় বন্ধুরা, ইস্কন মন্দিরে এখান থেকে বেশি দূর নয়, পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। সেখানে আপনাদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন প্রায় 10 লক্ষেরও বেশি ভক্ত সেখান থেকে প্রসাদ পাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন। তো এর পরবর্তী বছর আপনারা যারা আসবেন একদম চিন্তা করবেন না, ইস্কন মন্দির থেকে প্রসাদ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। থাকার জন্য রয়েছে অনেকগুলো টেন্ট হাউস, সেখানে আপনারা থাকতে পারেন। আর এবছর এসেছেন যারা, তারা বিভিন্ন তো প্রবলেম এবং বিভিন্ন রকমভাবে আপনারা তো বুঝতে পারলেন যে কি কি প্রবলেমের সম্মুখীন হতে পারেন। তো সেই বিষয়গুলো সতর্ক একটু মাথায় রেখে পরবর্তী বছর আসবেন, কি কি আনবেন কি কি আনবেন না, দয়া করে এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবেন, না হলে কিন্তু অনেক অনেক প্রবলেমে পড়বেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এর আগে আমি সন্ধ্যার সময় একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু কিছু এজ রেস্ট্রিকশন এসেছে, কেননা কি কারণ আমি জানি না, সেটা ডিলিট করে আবারও আমি নতুন করে করছি। তো যাই হোক, ভিডিওটি যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর ভালো থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় শ্রীলা প্রভুপাদ, হরে কৃষ্ণা।